গল্প হলেও নমস্কার, আমি চম্পা। নিশ্চয় ডাকের বাংলা অডিও চ্যানেলের মাধ্যমে প্রত্যেক শ্রোতা বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগতম এবং ভালোবাসা। আপনাদের ভালোবাসার জন্যই আজকে এতগুলো পর্ব কিন্তু হয়ে গেছে এবং আপনাদের ভালোবাসা কিন্তু অবশ্যই জরুরি আমার এই চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আরও অনেক ঘটনা নিয়ে কাজ করার জন্য। তাই যারা এই চ্যানেলে নতুন বা আজকে নতুন আমার ঘটনা শুনছেন তাদের এইটুকুই অনুরোধ রাখবো যে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন যাতে আরও অনেক অনেক ঘটনা নিয়ে কাজ করার জন্য উৎসাহ পাই। আর যারা নিশির ডাক চ্যানেলে আপনাদের লাইফে ঘটে যাওয়া সত্য ঘটনাগুলো আমাদের জানাতে চাইছেন তারা অবশ্যই আমাদেরকে মেল করুন স্ক্রিনে থাকা nishirdak2903@gmail.com আপনার লাইফে ঘটে গেছে এমন কোনো ঘটনা বা আপনাদের জানা কোনো সত্য ভৌতিক ঘটনা আমাদের সাথে লিখে শেয়ার করুন এবং ডেসক্রিপশানে আপনাদের কিন্তু যোগাযোগ করার মাধ্যমগুলো আমি অবশ্যই মেনশন করে দেবো। আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারেন। তাহলে চলুন আজকের ঘটনা বেশি দেরি না করে শুরু করা যাক। নমস্কার, আমি দেবিকা। আমার ভালো লাগে ভৌতিক কাহিনী পড়তে। এটা আমার প্রথম লেখা, ভুল ত্রুটি মার্জনা করবেন। সকলের গল্প পড়তে পড়তে নিজের কিছু অতীতের কথা মনে পড়ে। তার মধ্যে থেকেই একটা সত্য ঘটনা আজ আমি লিখতে বসলাম। আমি তখন বছর 9 কি 10, সুযোগ পেলেই মাসির বাড়ি চলে আসতাম, কারণ ছোট থেকে গ্রাম্য পরিবেশ আমার খুব ভালো লাগে। আর মাসির বাড়ি নদিয়ার এক প্রত্যন্ত গ্রামে। শহরের আটকা জীবন থেকে ছাড়া পেয়ে এখানে এলেই সমবয়সীদের সাথে খেলা, পুকুরে গামছা দিয়ে মাছ ধরা, ফুল চুরি করা, আম কোড়ানো, দুপুরে না ঘুমিয়ে টোটো করে ঘুরে বেড়ানো, এইসবই চলতো। আর সাথে মাসির বকুনি। এক বৈশাখের শেষের দিকে রাত্রে খুব ঝড় বৃষ্টি হয়। আমার রাতে ঘুম উড়ে যায় যে সব আম বুঝি লোকে কুড়িয়ে নিয়ে গেল। তাই যথারীতি রাত কেটে ভোর না হতেই বেরিয়ে পড়লাম, হাতে ব্যাগ নিতেও ভুলে গেলাম। আমবাগানটা ছিল মাসির বাড়ি থেকে মিনিট 4। কোনো দিকে না থেকেই প্রাণপণে দিলাম ছুট। কতক্ষণে গিয়ে সেখানে পৌঁছাবো। মনে হচ্ছে আমাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে। ঝড় বৃষ্টি থেমে গেছে কিন্তু কোনো লোকজন নেই। বাগানটা একদম নিস্তব্ধ এবং থমথমে। তবুও আমার কোনো খেয়াল নেই। বাগানে গাছের আশেপাশে ঝোপের মধ্যে আমি আম খুঁজছি। আমও পেলাম কটা, কিন্তু যখন আর হাতে রাখতে পারছি না তখন খেয়াল পড়েছে যে আমি ব্যাগ আনিনি। অগত্যা জামার কোচরে আম রেখে পিছন ঘুরে দেখি 2-3টে গাছ পরেই মালা, মানে হচ্ছে আমার খেলার সাথী, আম কোড়াচ্ছে উপর হয়ে। আর পা দুটো একটু সাধারণের থেকে লম্বা করে করে ফেলছে। আমি কাছে গিয়ে বললাম, কিরে কখন এলি? দেখলাম না তো। আমি তো বাগানের সামনের দিকেই ছিলাম। কোনো কথার উত্তর নেই। আমি আম তুলছি আর কথা বলছি, কিন্তু ও কোনো কথাই বলছে না। আমি ভাবলাম ও আমার থেকে বেশি আম তুলবে, তাই হয়তো ব্যস্ত আছে। আবার বললাম, আমি ব্যাগ আনতেই ভুলে গেছি জানিস তো, আমার জামাই আর ধরছে না রে। এই শুনে ওর যে অট্ট হাসি, আমার যেন হাড়গুলো কেঁপে উঠল আর আমার পা দুটো যেন শক্ত হয়ে গেল। মুখ থেকে কোনো শব্দই যেন বের হচ্ছে না। চোখের সামনে কেমন অদৃশ্য হয়ে গেল। পিছনে কিছু লোকের কথার আওয়াজে আমার ঘোর কাটল। আমি ঊর্ধ্বশ্বাসে বাড়ি এবং ঘড়িতে দেখি 3:10। এই যে জ্বর এলো, 4 দিন আমি বিছানায়। সব বন্ধুরা এসেছিল দেখতে, কিন্তু মালাকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ওর নাকি জ্বর ছিল ওই দিনকে, তাই সে বাগানে নাকি যায়নি। পরে জেলে কাকুদের থেকে শুনলাম
যে একজন মেসোমশাইকে জানিয়েছিল যে আমাকে ওরা সেদিন বাগানে দেখেছিল, আর তারপর থেকে আমি আর কোনো দিন বাগানে যাইনি। আজকের ঘটনা এতটাই ছিল। আপনাদের এই ছোট্ট সত্য ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এই চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা কে কোথা থেকে আজকের ঘটনা শুনছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আপনাদের ধন্যবাদটি আমি জানাতে পারি এতটা পাশে থাকার জন্য। নেক্সট ঘটনা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন টাটা।